দিন দিন হতাশা ভর করছে ইউক্রেনের সেনাদের মাঝে। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনী ক্রমেই নাকাল হয়ে পড়ছে। এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে সেনাবাহিনী থেকে সদস্যদের পলায়ন ও অনুমতি ছাড়া অনুপস্থিতি। এমনটাই জানালো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ৯ ডিসেম্বর প্রকাশিত সেই প্রতিবেদনে উঠে আসে যুদ্ধের ময়দানে কতটা দুর্বল হয়ে পড়েছে ইউক্রেনের সেনারা। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সরকারি হিসাব অনুসারে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ইউক্রেনীয় সেনা অনুমতি ছাড়াই অনুপস্থিত বা পলাতক, এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে। অক্টোবরে ইউক্রেনীয় কৌঁসুলিরা জানান, রাশিয়া ২০২২ সালে আক্রমণ শুরু করার পর থেকে প্রায় ২,৩৫,০০০ সেনা অনুমতি ছাড়াই অনুপস্থিত রয়েছেন এবং প্রায় ৫৪,০০০ সেনা পলায়ন করেছেন। গত বছর থেকে এই সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত অনুমতি ছাড়া অনুপস্থিতি ১,৭৬,০০০ এবং পলায়নের ২৫,০০০ ঘটনা নথিভুক্ত হয়েছে। এ বিষয়ে ইউক্রেনীয় কমান্ডার ভ্যালতেনিন মাস্কো সম্প্রতি ইউক্রেনীয় প্রাহদাকে বলেন, প্রতি মাসে প্রায় ৩০,০০০ পুরুষকে সেনাবাহিনীতে নেওয়া হয়, কিন্তু সব সামরিক ইউনিটকে পুনরায় সচল করতে দরকার ৭০,০০০ সেনা। নভেম্বরে রাশিয়ার বাহিনী প্রায় ৫০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয়, যার বেশিরভাগই পূর্ব ইউক্রেনে। মস্কো আরও জানিয়েছে, যুদ্ধে প্রচলিত নিয়ম অনুসারে একজন সেনার সামরিক ইউনিট ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পরে পলায়নের অভিযোগে অভিযুক্ত হতে পারেন এবং তার ৫ থেকে ১২ বছর পর্যন্ত জেল হতে পারে। আর অনুমতি ছাড়া অনুপস্থিতির শাস্তি ১০ বছর পর্যন্ত জেল। অনেকেই জেলকে বেছে নিচ্ছেন। এ বিষয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সাবেক উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর রোমানেনকে বলেন, আমাদের পলাতক সৈন্য এবং অনুমতি ছাড়া চলে যাওয়া সেনার সংখ্যা খুবই বেশি। তারা ভাবে আইনি দৃষ্টিকোণ থেকে ফ্রন্ট লাইনে যাওয়ার চেয়ে জেলে যাওয়া সহজ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। তবে ২০২৪ সালের নভেম্বর থেকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার প্রথমবার পলায়নকারীদের জন্য ক্ষমা ঘোষণা করেছে, যার ফলে তারা কোনো শাস্তি ছাড়াই তাদের ইউনিটে ফিরে আসতে পারে। সামরিক কর্তৃপক্ষ এবং তাদের কমান্ডিং অফিসারদের দয়ার ওপর ভরসা করে এরই মধ্যে প্রায় ৩০,০০০ সেনা ফিরে এসেছেন। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।